জলপাইয়ের সিজন থাকতে থাকতে আমি জলপাইয়ের আমসত্ত্বা বানিয়ে নিলাম। তো প্রথমে জলপাইয়ের আমসত্ত্বাটা দেখে আমার কাছে মনে হইলো অনেক কঠিন, কিন্তু পরে মনে হইলো না, এটা আমসত্ত্বার থেকেও অনেক সহজ বানানো। তারপরে আমার এখানে আমি আধা কেজি জলপাই নিচ্ছি। এই আধা কেজি জলপাই আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি একটু পানি রেখে জলপাইটা নামিয়ে রাখবো। জলপাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই জলপাই থেকে বিচিগুলো আলাদা করে নিব। জলপাইয়ের এই সত্ত্বাটা আমার এক বান্ধবী আমাকে খাওয়াইছিল, খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য আমি বাসায় এসে এই সত্ত্বাটা বানাইলাম। জলপাইয়ের সিজন থাকতে থাকতে আপনারাও একবার বানায়া এই সত্ত্বাটা খাইয়া দেখেন, আসলে অনেক মজা হয় এই সত্ত্বাটা। জলপাইয়ের বিচিগুলো ফেলে দিব, জলপাইগুলো ব্লান্ডার করে নিব। জলপাইগুলো যখন আমি ব্লান্ডার করব তখন আমি জলপাই সিদ্ধ করার সময় যে পানিটা রাখছিলাম সেই পানিটাও এই ব্লান্ডারে আমি দিয়ে দিব। জলপাইগুলো যখন ব্লান্ডার হয়ে যাবে তখন আমি এই জলপাইগুলো একটা বাটিতে ঢেলে নিব। এরপরে আমি চুলাতে একটা পাতিল বসাবো, আর পাতিলটা আমি গরম করে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে আমি একটু নাড়বো, নাড়াচাড়া হলে আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি যেহেতু এই সত্ত্বাটা ঝাল টক আর মিষ্টি করব, সেই জন্য আমি এটাতে একটু মরিচের গুঁড়ো দিব যেন একটু ঝাল হয়। এই জন্য লবণ দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো দিব, দিয়ে আমি এগুলো আবার একটু নাড়বো। আর এই সত্ত্বাটা যখন বসাবো চুলায় তখন আগুন থাকবে একদম মিডিয়াম আছে, কারণ বেশি আগুন দিলে নিচ দিয়ে লেগে যেতে পারে, আর তখন এই সত্ত্বাটা খেতে ভালো লাগবে না। এই জন্য মিডিয়াম আগুনে এই সত্ত্বাটা একটু জাল দিতে হবে, আর বেশি করে নাড়তে হবে, তা না হলে হচ্ছে নিচ দিয়ে লেগে যাবে। আর এইটাই হচ্ছে কষ্টের, একটু নাড়াচাড়াটাই হচ্ছে এখানে কষ্ট। তারপরে আমি হচ্ছে এখানে আমি প্রায় 2.5 কাপের মতো চিনি দিয়ে দিছি, কারণ আমি একটু বেশি চিনি মিষ্টি খাবো, তো এই জন্য একটু বেশি করে চিনি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে 2 কাপও দিতে পারেন আধা কেজির মধ্যে। আমি চিনি দেওয়ার পরে এই জলপাইটা ভালো করে নাড়তে হবে, আর নাড়তে নাড়তে একসময় দেখা যাবে যে এই জলপাইগুলো শুকায় গেছে। এই জলপাইটা নাড়তে নাড়তে একসময় দেখা যাবে যে এটা শুকায় গেছে। শুকানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আচারের মশলা। এই সত্ত্বাটা ঝাল করার জন্য আমি দিয়ে দিব 2 চামচের মতন চিলি ফ্লেক্স। তাহলে ঝাল মিষ্টি টক একদম সমান সমান হবে, খেতেও অনেক মজা লাগবে। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি এই জলপাইটা আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে শুকায় নিব। যখন দেখবেন নাড়তে নাড়তে এটা একটা দলা পেকে যায় তখন ভাববেন যে এটা শুকায় গেছে। তারপরে আমি একটা স্টিলের প্লেটে কিছু সরিষার তেল ব্রাশ করে আমি এই জলপাইয়ের এই মিশ্রণটা মেলে দিব। ছড়ানোর পরে আমি এই মিশ্রণটা রোদ্রে দিয়ে রাখবো। তবে এইটা শুকানোর বেশি ঝামেলা নাই, 1 দিন বা 2 দিন শুকালে এই সত্ত্বাটা রেডি হয়ে যায়। শুকানোর পর বাসায় এনে রাখার পরে আমার ছেলে অর্ধেকটাই খেয়ে ফেলছে, ওর কাছে এত মজা লাগছে এই জলপাইয়ের সত্ত্বাটা। তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নিছি। এই তো হয়ে গেল আমার জলপাই সত্ত্বা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।